হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের শরবতটা হচ্ছে যে আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। এখন যেহেতু আমের সিজন, সেই জন্য কাঁচা আমের শরবতটা কিন্তু খুবই উপকারী। এজন্য আমি 4টা এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। এখান থেকে আমি টুকরো করে এখানে আমি 1 কাপ আমের টুকরো নিয়ে নিয়েছি। দেখেন আমটা কিন্তু কত শক্ত, একদম পুরোপুরি কিন্তু কাঁচা। এরকম আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমগুলো। এবার আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলের মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি একটু জালের জন্য আমি এখানে 2টা কাঁচামরিচ 4 টুকরো করে দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি 4/1 চা চামচ লবণ, আর দিব 1/2 কাপ চিনি। চিনি এবং লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি 2 কাপ পানি। আমগুলো যেন পানির মধ্যে ডুবে থাকে সেই পরিমাণ আপনাকে পানি দিতে হবে। এবার আমি চুলার মধ্যে নিয়ে সিদ্ধ করতে দিব আমগুলোকে। আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে আমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আমি এখন এখান থেকে একটা আমের টুকরো হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন কীরকম নরম হয়ে গেছে। আমের টুকরোগুলো যত বেশি নরম হবে আপনার শরবতটা কিন্তু তত বেশি সুন্দর হবে। এবার আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে প্রথমে আমি আম সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি আমি সাথে পুদিনা পাতা। আমি এখানে অল্প পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে টালা জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি ছোটো 1 টুকরা আদা। আমি 4-5 টুকরো করে কেটে নিয়েছি। অনেকে কিন্তু আদাটা আম সিদ্ধর সময় দেয়, আমার কাছে মনে হয় আদাটা পরে অ্যাড করলে আপনার খাওয়ার সময়, শরবতটা খাওয়ার সময় আদার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমি বিট লবণ, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। ভালোভাবে আমি চিপে আমের শরবতের সাথে আমি আমের টুকরোগুলোর সাথে আর কি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে আসছে আমার। এবার আমি মিশ্রণগুলো একটা ছাঁকনিতে করে ছেলে নিচ্ছি, কারণ এখানে পুদিনা পাতা থেকে যায় কিছু অংশ, আমের কিছু আঁশ থাকে, সেজন্য আমি একটু ছেঁকে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখেন আমের ঘনত্বটা কিন্তু দেখেন, আমি কিন্তু পাতলাই করব, সেজন্য আমি যে পরিমাণ শরবত করব সেই পরিমাণে আমি এখানে পানি মিক্স করে নিচ্ছি। চিনি কিন্তু আগে থেকে দেওয়া আছে, সেজন্য আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি একটা গ্লাসে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। আমি এখানে প্রথমে কয়েক টুকরো বরফের টুকরো দিয়ে দিচ্ছি। লিকুইড আমের জুসগুলো গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। সুন্দরের জন্য আমি পাশে একটা লেবুর টুকরো দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু ভালোই লাগে লেবু দিলে। আর 1 টুকরো আমি জুসের ভিতর দিয়ে দিচ্ছি, কাঁচা আমের জুস বা শরবত যেটাই বলেন। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।